তোমার মা তোমাকে আমাকে জন্ম দিতে গিয়া 10 মাস 10 দিন তোমার মা তোমাকে আমাকে গর্ভের মধ্যে রেখেছেন। ওই গর্ভের মধ্যে তুমি 10 মাস 10 দিনে তোমার মার শরীরে কত শক্তি ছিল, কত সুরাম দেওয়ার অধিকারী ছিল। তোমাকে আমাকে জন্ম দিতে গিয়া মায়ের রক্ত শূন্যতা দেখা দিয়েছে। কেন? ডাক্তার বলে মা আপনার 2 পাউন্ড রক্ত লাগবে, 2 ব্যাগ রক্ত লাগবে, অপারেশন করতে হবে। আপনার মা আমার মা রক্ত শূন্যতা দেখা দিয়েছে। তুমি আমি সর্বপ্রথম কে ছিলাম? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে সূরা ইয়াসিনের মধ্যে বলছেন মিন নুতফাতিন, তুমি আমি ছিলাম একটা পানি। সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ। পানি, নুতফাতিন মনি ছিলাম তুমি আমি, মনি ছিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে মনি থেকে 40 দিন পরে এই মনিটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মনিটাকে একটা রক্তপিণ্ড করলেন, রক্তের পিণ্ড করলেন, রক্তের ফোঁটা করলেন। ওই রক্তের ফোঁটা থেকে রক্তের ফোঁটা 40 দিন যাওয়ার পর ওই রক্তের ফোঁটাটা থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা গোশতের টুকরা করলেন। ওই গোশতের টুকরা 40 দিন যাওয়ার পরে তোমার পেটে, তোমার মায়ের পেটে, আমার মায়ের পেটের মধ্যে ওই গোশতের টুকরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রূহ দিলেন। ওই রূহ দেওয়ার পরে তোমার মায়ের নাভির সাথে আমার নাড়িটা এইভাবে নাভিটা লাগায়া দিয়েছে। ওই মা যে খাবারটা খায়, ওই খাবারের যে নির্যাসটা আছে, ওই নির্যাসটা তুমি নাভির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তোমার মায়ের পেটের মধ্যে বড় করতেছেন। জোরে করতেন আল্লাহু আকবার। মায়ের পেটের মধ্যে তোমার নাভিটার মাধ্যমে তোমার মায়ের নাভিটার সাথে লাগায়া দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন 1 দিন না 2 দিন না 3 দিন না আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের পেটে তোমাকে আমাকে 10 মাস 10 দিন 10 মাস 10 দিন 10 মাস 10 দিন। একটা মেয়ে যখন 2 মাস তার উহাল আসে, বমি আসে, হামেলা হয়ে যায়, খাইতে পারে না, শুইতে পারে না, অসহ্য লাগে। এই যুব সমাজ, আজকে ওয়াজগুলো আপনারা বুঝবেন না। আজকের ওয়াজগুলো যদি মা বোনরা থাকে, ওই মা বোনেরা বুঝবে একটা সন্তান জন্ম দিতে গিয়া কত কষ্ট করেছে, কত কষ্ট করেছে। ওই মা যদি তোমার জন্য আমার জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে জান্নাতবাসী করবেন। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। মা গো তোমার মতো লয় চলবুনি চলেনি তোলি আদর করে মুছে নাকে, আদর করে মুছে নাকে আমার চোখের পানি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামের সাথে আল্লাহর পয়গম্বর মায়ের গুরুত্ব দিতে গিয়া এই কথাগুলো বলছেন আর চোখের পানি ছাড়তেছেন। ওই মা তোমার কত কষ্ট করে 10 মাস 10 দিন মায়ের পেটের মধ্যে থাকতে হয়। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর হঠাৎ করে বসা থেকে দাঁড়ায় গেলেন। আল্লাহু আকবার। বসা থেকে দাঁড়ায় গেলেন আল্লাহর পয়গম্বর। দুজানের বাদশা নবী যখন বসা থেকে দাঁড়ায় গেলেন, সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ আপনি বসা থেকে দাঁড়ায় গেলেন কেন? আল্লাহর পয়গম্বর বলেন বসা থেকে যখন দাঁড়ায় গেলে কষ্ট হয়। আল্লাহর পয়গম্বর দাঁড়ায় গেলেন, আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। মায়ের বরকত কত, মায়ের গুরুত্ব কত। এই যুব সমাজ, আজকের এই মাহফিল থেকে একটা শিক্ষা অর্জন করো। মায়ের প্রতি মহব্বত বাড়ানোর দরকার আছে কি নাই? সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ আপনি বসা থেকে হঠাৎ করে দাঁড়ায় গেলেন কেন? কারণটা কি? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে সাহাবায়ে কেরাম তোমরা একটু আড়ালে যাও। সুবহানাল্লাহ বলেন না।
তোমরা একটু দেওয়ালের পাশে যাও, একটু দূরে যাও। ইয়া রাসূলুল্লাহ কেন? ইয়া রাসূলুল্লাহ কেন? দেখতেছো ওই একটা বৃদ্ধা মহিলা আসতেছে। হ্যাঁ, আমি দূর থেকে তাকাইয়া দেখি ওই মহিলাটা মানে আমার কাছে আসতেছে। সুবহানাল্লাহ বলেন না। ওই মহিলাটা মনে হয় আমার কাছে আসতেছে। সাহাবায়ে কেরাম তোমরা একটু আড়ালে যাও, দেখি ওই মহিলাটাকে, ওই মহিলাটা কি বলতে চায়। আল্লাহর পয়গম্বরের কথা শুনে সাহাবীরা একটু দূরে গেলেন। হঠাৎ করে দেখে ওই মহিলাটা আসলো। আল্লাহর পয়গম্বরের কাঁধের মধ্যে একটা রেশমি কাপড় চাদর মুবারক ছিল। আল্লাহর পয়গম্বর মহিলাটার জন্য এভাবে চাদরটা বিছায়া দিলেন জমিনের মধ্যে। একটু চাদরটার মধ্যে বসে যাও। যেই নবীর জুব্বা মুবারক পাইয়া ওয়াইসাল কারানি আল্লাহু আকবার বলেন না। যেই নবীর চাদর মুবারক জমিনের মধ্যে বিছায়া দিতে পারে, সাহাবায়ে কেরাম অবাক হয়ে যাচ্ছেন। এই মহিলাটা কে? কে কে? যেই মহিলাটার জন্য দু জানের বাদশা নবী, যেই নবী ইশারা দিলে ডুবন্ত সূর্য ওইঠা যা, যেই নবী ইশারা দিলে কাটা হাত জোড়া লাগা যা, যেই নবী ইশারা দিলে চন্দ্র দুই টুকরো হয়ে যা, যেই নবী ইশারা দিলে অনেক বড় বড় এক একটা ঘটনা নিয়ে কথা বললে ঘন্টার পর ঘন্টা চলে যাবে, যেই নবী ইশারা দিলে উপরানো চোখ আবার জায়গার মধ্যে লাগাইলে আগের চাইতে বেশি দেখে, যেই নবী মানুষকে মৃত্যু মানুষকে জিন্দা করতে পারে, যেই নবী কথা শোনার জন্য গাছ আয়েশা নবীর কদমের মধ্যে কদম বুসি করে। জোরে কইতেন আল্লাহু আকবার। আতুল ইয়া রাসূলুল্লাহ। ওই নবী রাহমাতুল লিল আলামিনের চাদর মুবারক, ইয়ামিনের চাদর মুবারক কার জন্য জমিনের মধ্যে বিছায়া দিলেন? সাহাবায়ে কেরাম তো অবাক হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম চিন্তার মধ্যে পড়ে গেলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন অনেকক্ষণ পর্যন্ত মহিলার কথাগুলো শুনলেন। মহিলার কথাগুলো শুনা আল্লাহর পয়গম্বর ওই মহিলাকে অনেক কথা বললেন। বলার পরে মহিলাকে আবার বিদায় দিয়ে দিবেন। আমার নবী আবার দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ, কে আসতে না জোরে? আর জোরে, আর জোরে, আর জোরে আওয়াজ হবে না? ইয়া রাসূলুল্লাহ। মহিলা আবার যখন চলে যাচ্ছেন, আল্লাহর পয়গম্বর দু জানের বাদশা নবী আবার দাঁড়ায় গেলেন। আবার যখন দাঁড়ায় গেলেন, সাহাবায়ে কেরাম তো আবার অবাক হয়ে গেলেন। যেই নবী কোন মহিলা রে? যেই নবী ওই মহিলার জন্য দাঁড়ায় যা, ইয়ামিনের চাদর মুবারক ওই মহিলার জন্য বিছাইয়া দিতে পারে, ওই মহিলা মনে হয় সাধারণত মহিলা না। জোরে বলবেন না আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর অনেক কথাগুলো আসছিল, আমি ডাইনে বামে সব ছেড়ে দিলাম। আমার মেন কথার মধ্যে চলে যাচ্ছি। আল্লাহর পয়গম্বর বসা থেকে দাঁড়ায় গেছে। মনে আছে নি কথাটা? নাই। আল্লাহর পয়গম্বর যখন বসা থেকে দাঁড়ায় গেল, সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, ওই নারীটাকে, ওই মহিলাটাকে আল্লাহর পয়গম্বর বলে এই মহিলাটার নাম হলো হালিমাতুস সাদিয়া। ইয়া রাসূলুল্লাহ, হালিমাতুস সাদিয়া কি লাগে আপনার? আমার নবী বলে হালিমাতুস সাদিয়া হলো আমার দুধ মা হালিমা। আমার মা আমেনা 6 বছরে বিদায় হয়ে গেল। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা শরীফে তখন পতা ছিল, ওই হতে পারে ওই মা দুধ মা হতে পারে। আমি ওই মাকে সম্মান করার জন্য, মার মর্যাদা কত উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য তোমাদের সামনে আমার যে ইয়ামিনের রেশমি রুমালটা রয়েছে, ওই রুমালটারে বিছায়া দিলাম মায়ের মর্যাদা বোঝানোর জন্য। আল্লাহর পয়গম্বর যদি দুধ মার জন্য আল্লাহর পয়গম্বর এত সম্মান দেখাইতে পারে, আমরা আমাদের মার জন্য সম্মান দেখানোর দরকার আছে কি নাই? অনেক লম্বা ইতিহাস, রাত্র গভীর হয়ে যাচ্ছে। আল্লাহর পয়গম্বর বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো মার প্রথম গুণ হইছে 10 মাস 10 দিন। ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় গুণ কি? দ্বিতীয় গুণ হইছে ওই যখন সন্তান দুনিয়াতে আসবে
এখনো না সিজারের ব্যবস্থা আছে। আজকে থেকে 20 বছর আগে ডাক্তার ছিল না, আজ থেকে 20 বছর আগে সিজারের ব্যবস্থা ছিল না। কিছু কিছু মা আজকে সুরঙ্গ চালের মতন অনেক গ্রাম্য ইতিহাস কইরা গেছে। মা সন্তান জন্ম দিতে গিয়া এমন একটা দ্বিতীয় নাম্বার গুণ হইছে, একটা সন্তান দুনিয়া থেকে যখন আসবে 10 মাস 10 দিন পরে ওই সন্তানটা যখন দুনিয়ার আলো দেখবে, ওই সন্তানটা আসার মুহূর্তে প্রসব ব্যথা শুরু হয়ে যায়, প্রসব ব্যথা শুরু হয়ে যায়। কথা কোন ঠিক কি? নবী আমার সামনে কেরামের সাথে আলোচনা গুলো করছেন, দুইটা চোখের পানি সাইরা সাইরা কাঁদতেছে। প্রসব ব্যথায় যুব সমাজ, এই বাবার আপনারা চিনবেন না, আপনারা প্রসব ব্যথা কেমন ব্যথা রে? একটা বকরি যখন টাইনা টাইনা জীবিত অবস্থায় টাইনা টাইনা যেভাবে চামড়া তুললে বকরি যে এরকম কষ্ট পায়, একটা সন্তান রে মা প্রসব ব্যথার মধ্যে 4 চাইতে বেশি কষ্ট পায়। জোরে কোন আল্লাহু আকবার। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বর দু জানের বাদশা রবি বলে প্রসব ব্যথাটা সাধারণ তো ব্যথা না, ওই প্রসব ব্যথাটা যুবক শুনে যাও, শুনে যাও, ওই প্রসব ব্যথাটা কেমন প্রসব ব্যথা। ওই প্রসব ব্যথা একমাত্র ওই ব্যথাটার একমাত্র আমার মা বোনেরা বুঝবে ব্যথাটা কত কষ্টের ব্যথা। কতক্ষণ ঠিক কিনা? আমার মা বোনেরা ছাড়া আর আল্লাহ ছাড়া এখানে যে একটা কলিজা ফাটা ব্যথা আছে কেউ বুঝবে না। কিছু কিছু মাছের জিব্বাটার কামড় দিয়া সবগুলো উল্টান দিয়া কো দুনিয়াবাসী, আমার সন্তান যদি দুনিয়াতে আসে তোরা ছায়া রাখিস, আমার মনে হয় আর হায়াত নাই। মা গো তুমি আমার আগে যেও না গো মরে, আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, তুমি আমার আগে যেও না গো মরে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা মুহাম্মদ আব্বা যারা শুইছেন কব, একটু মাথাটা একদম ফালা, একদম মনটা নরম করে কন্যায় আব্বায়া আম্মা যারা শুইছেন কব, আল্লাহ আল্লাহ মাফ কইরা দাও দয়াল নবীর খাতির। আল্লাহ মুহাম্মদ দেওয়ালা সাইয়্যিদিনা। হে আমার ফরিদগঞ্জের আব্বারা শুনে যাও, শুনে যাও, মা কেমন জিনিস। মার দোয়ায় বাইজিদ বুস্তামি, মায়ের দোয়ায় সুলতানুল আরিফিন হয়ে গেছে। কাজা করিবে নামাজ, 1 মাসের সফরে গেলেন, 1 মাসের সফরে কাজা করিবে নামাজ। 1 মাস সফর শেষ হওয়ার পরে বাড়িতে আসছে, বাড়িতে আইসা আম্মা কিরে বাবা খাজা মঈনুদ্দিন, আম্মা 1 মাস পরে আসছে, একটা খুশির খবর আছে। সুবহানাল্লাহ কইতেন না? আর জোরে কইতেন না? মঈনুদ্দিন খাজা করিবে নামাজ। এ বাবা খাজা করিবে নামাজ। কিরে বাবা কি খুশির খবর? আম্মা আমি 1 মাসের সফরে গেছি, 1 মাসের সফরে আমি খাজা গরিবে নওয়াজ 15 লক্ষ হিন্দুরে মুসলমান বানাইছি। ওই খাজা গরিবে নওয়াজের ইতিহাসে প্রায় 99 লক্ষ হিন্দুরে মুসলমান করছে ভারতবর্ষে।
মা কো খাজা গরিবে নওয়াজ কি করছো? 15 দিনে 1 মাসে 15 লক্ষ হিন্দুর মুসলমান বানাইছি। তাই নাকি? কহা বাবা তোমাকে তোমার মা, তুমি খাজা গরিবে নওয়াজ, তোমার মাকে আইসা কোন অবস্থায় দেখো? মা আমি দেখি আপনি নামাজ পড়তেছেন, সেজদা করতেছেন, নফল রোজা রাখতেছেন। এ খাজা গরিবে নওয়াজ, আব্বা তুই যখন বাইর হস ইসলামের প্রচার করার জন্য, তোর মা ওই তুই বাইর হওয়ার পর থেকে আর নামাজ ছাড়ে না। সুবহানাল্লাহ বলতেন না? তোর মা তোর জন্য 2টা চোখের পানি ছেড়ে ছেড়ে নামাজের মসল্লার মধ্যে 2টা চোখের পানি ছেড়ে ছেড়ে দোয়া করে, আল্লাহ আমার খাজা গরিবে নওয়াজ ইসলামের দাওয়াত দিতে গেল, আল্লাহ ইসলামের দাওয়াত দিতে গিয়েছে, আল্লাহ আমার খাজা গরিবে নওয়াজ তুমি আল্লাহ বেয়াজ্জতি কইরো না। এ খাজা গরিবে নওয়াজ, এই মইনুদ্দিন চিশতি তুমি কি তোমার পাওয়ার মনে করছো? না না, তোমার মা তোমার জন্য দোয়া করেছে। তোমার মার দোয়ায় তুমি 30 দিনে 15 লক্ষ হিন্দুরে মুসলমান মারিয়েছো। মার দোয়ার বরকত, আল্লাহু আকবার বলেন। মার দোয়ার বরকত কেমন? ঈসা নবীর জামানায় 450 বছর, অনেক লম্বা ইতিহাস, বলতে পারবো না, সময় সংকীর্ণ, রাত্র হয়ে গেছে। আসার পথে প্রায় 1 ঘন্টার মতন জেমে পড়ে গেলাম। ঈসা নবীর জামানায় 450 বছর একটা বান্দা, আল্লাহর বান্দা, সাদা পাথরের ভিতরে ডুইক্কা 450 বছর আল্লাহর দেওয়া জান্নাতে আঙ্গুর ফল খাইতেছেন। আর জোরে আর জোরে আর জোরে। ঈসা নবী আশা দিয়ে লাঠি দিয়ে আঘাত করলেন, লোকটা বের হলো। আপনি কি পাথরের মধ্যে জিন্দা? কি মনে হয়? হ্যাঁ আমি জিন্দা। কিভাবে জিন্দা? পাথরের মধ্যে মানুষ বেঁচে থাকে কিভাবে? কি খান? আমি সাধারণত কিছু খাই না, তো আমি দুনিয়াতে কিছু খাই না, দুনিয়ার কোনো ফল খাই না। তাহলে কি খান? আমি এই পাথরের মধ্যে ঢুইকা আল্লাহর জান্নাতি নিয়ামত, জান্নাতি ফল আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে ফেরেশতাদের মাধ্যমে আমার কাছে পাঠায়, আমি খাই। আরে যুবক কি বলো, কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? লম্বা ইতিহাস। আমার মা দোয়া করেছে, একদিন আমার মা ফল খাইতে চাইলো, বাবা আমার জন্য ফল আনতে পারবি? ওই সিজনে ফল ছিল না। আমি সন্তান বলে, আল্লাহ মা যেহেতু ফল খাইতে চাইছে, আমি যতক্ষণ পর্যন্ত মায়ের মুখে ফল দিব না ততক্ষণ পর্যন্ত আমি আহার করব না, আমি খাবার খাবো না, শুধু পানি খাইয়া থাকবো। আল্লাহ আমি ওয়াদা করলাম, আল্লাহ তুমি আমার ব্যবস্থা করে দাও। আমার মা বড় শখ করছে ফল খাইতো। গেল হাজীগঞ্জে বাজারে নাই, গেল চাঁদপুর নাই, গেল বিভিন্ন জায়গায়, ফরিদগঞ্জ, পাচ্ছেন না। হঠাৎ করে 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত মায়ের জন্য ফল খুঁজতেছেন, পাই নাই। হঠাৎ করে একজনের কাছে ফল পাইছে, ফল পাওয়ার পর ফল নিয়ে বাড়িতে আসছে। এ বাবা তোর পিঠের সাথে লাগিয়ে গেছে, মুখ দিয়ে শুকায়া গেছে, চোখগুলো কেমন হয়ে গেছে। আম্মা আমি প্রতিজ্ঞা করেছিলাম যতক্ষণ পর্যন্ত আপনার মুখের মধ্যে আমি ফল না দিতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি আহার খাবার খাবো না, এই প্রতিজ্ঞা করেছি। আম্মা নেন আপনার জন্য ফল আনছি। আম্মা খান না কেন? আম্মা ফল নিছি। আল্লাহ অনেক লম্বা ইতিহাস। আল্লাহ যে সন্তান তার মায়ের মুখের মধ্যে ফল দেওয়ার জন্য এত কষ্ট করছে, আল্লাহ আমি আমার সন্তানের জন্য দোয়া করি। আল্লাহ আমি তার মা, আমি দোয়া করি তুমি আল্লাহ কিন্তু আমার বেয়াজ্জতি করো না। আল্লাহ মার দোয়া আল্লাহ কবুল করতে পারি কি পারে না? এখন বর্তমান যে মা আছে এই দোয়া কবুল হইতে পারি কি পারে না? আমি আমার সন্তানের জন্য দোয়া করি, আল্লাহ আমার সন্তান তুমি আল্লাহ বেয়াজ্জতি কইরো না। আমি তার জন্য দোয়া করা যাই, এই দুনিয়াতে রাইখা তুমি আল্লাহ দুনিয়ার ফল না, তুমি আল্লাহ জান্নাতি ফল দিয়া আমার পুত্রের দুনিয়ার মধ্যে পাইলো। সুবহানাল্লাহ। ঈসা নবী অবাক হয়ে গেলেন। মার দোয়ার বরকতে 450 বছর পর্যন্ত একটা সন্তান পাথরের মধ্যে দুনিয়ার মধ্যে থাইকা যদি আল্লাহর দেওয়া রিজিক খাইতে পারে, মার দোয়ার বরকতে ওই মারে ভালোবাসার দরকার আছে না? মার দোয়ার বরকতে এক একটা ঘটনা নিয়ে কথা বললে ঘন্টার পর ঘন্টা চলে যাবে। মুসা আলাইহিস সালামের জামানায় মার দোয়ার বরকতে এক কসাই মুসা নবীর সাথে জান্নাতে যাইবে। ওই কসাই বলে আল্লাহ, ওই কসার আম্মা বলে
আল্লাহ আমি এই কসাই কেমন সন্তান জন্ম দিলাম, যেই সন্তান আমি মাকে এত খেদমত করে, আমি মা মাজুর হয়ে গেলাম, আমি মা এত অসল হয়ে গেলাম, আমার সন্তান আমার প্রস্রাব পায়খানা সব করে। আল্লাহ কেমন সন্তান জন্ম দিলাম, আমি আমার সন্তানের জন্য দোয়া করি। এই জামানার মধ্যে একজন নবী আছে যার নাম মুসা কালিমুল্লাহ, আমি দোয়া করি মুসা কালিমুল্লাহর সাথে আমার সন্তানের একসাথে জান্নাতে রাখো। সুবহানাল্লাহ। মার দোয়া অনেক লম্বা ইতিহাস, কবুল হয়ে গেছে। আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলে মায়ের দ্বিতীয় নাম্বার গুণ হলো মায়ের প্রসব ব্যথা। মায়ের প্রসব ব্যথা দুনিয়াতে আমার আল্লাহ মাদেরকে একটা রাস্তা দিয়েছেন, দুনিয়াতে শরমের না লজ্জার বিষয় না, জানার জন্য বুঝতে হবে মায়ের দরদরা। নাবির একটা শুয়ের মাথা পরিমাণ ছোট্ট একটা আল্লাহ কুদরতি রাস্তা দিয়েছেন। এই রাস্তা দিয়ে তুমি আমি দুনিয়াতে আসার মধ্যে তোমার পাও সর্বপ্রথম ছিল তুমি জমিনের দিকে, নিচের দিকে। তোমার মায়ের প্রসব ব্যথা কষ্ট হচ্ছে, কষ্ট হয়, আলোচনা কি চলবে? সংক্ষিপ্ত শেষ করে দিচ্ছি। মা, তোমার মা কেমন? তোমার মা তোমাকে পেটে রাখলো, 10 মাস 10 দিন পরে তুমি তোমার মায়ের পেটের মধ্যে আস্তে আস্তে ঘুরতে শুরু করলা। তোমার পাগুলো প্রথম মাটির দিকে ছিল, জমিনের দিকে ছিল, তোমার পাগুলো আস্তে আস্তে উপরের দিকে উঠে গেল, উপরের দিকে ওইটা তুমি সন্তান দুনিয়াতে আসতে চাইতেছো, আলোর মুখ দেখতে চাইতেছো। তোমার মা চিৎকার করছেন, কান্না করছেন, কত ব্লাড যাচ্ছেন, কত আল্লাহু আকবার, লজ্জার বিষয় না, জানার বিষয়। তোমার মা বেহুশ হয়ে যাচ্ছেন, অবাক হয়ে যাচ্ছেন, দাইমাদেরকে বলছেন, বিভিন্ন মহিলাদেরকে আমি মনে বাঁচবো না। এমন সময় তুমি সন্তান তোমার মাকে এমন জোরে একটা লাথি মারো, এমন জোরে একটা আঘাত করো, এই আঘাত মারলে তোমার মায়ের কলেজার মধ্যে যায় ধাক্কাটা লাগে, তোমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কিছু কিছু মা আছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। আল্লাহ দা সৈয়দ খাজা বাকিবিল্লাহ নুরি সাহেব, নারে তাকবীর, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ। তোমার মা এই যে প্রসব ব্যথা, কলজা ফাটা একটা ব্যথা আছে, এই মা একজন সাহাব, একজন আল্লাহর ওলি গিয়েছেন মক্কা শরীফ হজ করার জন্য। মক্কা শরীফ জন্য হজ করতে 1 দিন 2 দিন কিভাবে গিয়েছেন জানেন? অনেক বছর পর্যন্ত মাকে উড়ার মধ্যে, উড়া বুঝেন তো, খারি এই যে উড়া কি বলেন আপনারা? হ্যাঁ উড়া বলেন। এই উড়ার মধ্যে কইরা মা অসুস্থ, প্যারালাইসিস, অসুস্থ, মাকে কুড়ার মধ্যে কইরা বার দিয়ে, বার বুঝেন, বার জুট যে বলে, বার দিয়া প্রায় অনেক বছর পর্যন্ত মক্কা মদিনা নিয়ে হজ করাইছে। মক্কা মদিনা ওই বছর হজ করাইছে। হজ করাইয়া ওই সন্তান, ওই আল্লাহর ওলি এক মুরাকাবা বসছে। মুরাকাবা বৈশাখ, আল্লাহ আমি যে মার এত কষ্ট করে হজ করাইছি, আল্লাহ আমার মা যে আমার জন্ম দিতে গিয়ে কষ্ট হয়েছে, আল্লাহ ব্যথা পাইছে, এত কষ্ট করছে, আমার মার রেন কি আমি সহ্য করতে পারছি নি, আল্লাহ আমি কি সহ্য করতে পারছি নি। আমার আল্লাহ হে আমার বন্ধু, হে আমার ওলি শুন, তুই শুধু একবার না আনছ, এইভাবে 40 বার না 40,000 বছর যদি তোর মাকে এইভাবে আইনা নিয়ে হজ করাস, এইভাবে যদি কষ্ট করস, তোর মা যে 1 ফোঁটা দুধের দাবি, 1 ফোঁটা দুধ যে তোরে খাওয়াইছে, এই দুধের মূল্যটা তুই দিতে পারবি না। আল্লাহু আকবার বলবেন না? মার এত মর্যাদা, এত গুণ, এই মায়ের আলোচনাটা সামনে রাখা আমরা যারা আছি মাকে ভালোবাসতে চাই কি চাই না? মার প্রতি দরদ বাড়ানোর দরকার আছে কি নাই? এই